লাস ভেগাস নামটা শুনলেই চোখে ভাসে স্বপ্ন আর বিলাসিতার এক শহর। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে এর চোখ ধাঁধানো হোটেল, ক্যাসিনো আর বিনোদনের টানে। কিন্তু আচ্ছা, এই যে মরুভূমির বুকে তৈরি এক ঝলমলের স্বর্গ, এর ঠিক নিচেই যে সম্পূর্ণ অন্য একটা জগৎ লুকিয়ে আছে, সেই খবর কি কেউ রাখে? এইটাই হলো লাস ভেগাসের আসল গল্প। একটা শহরের ভেতরে দুটো শহর। উপরে যেখানে $15 বিলিয়ন ক্যাসিনোতে টাকার ঝনঝনানি, ঠিক তার কয়েক ফুট নিচেই রয়েছে 200 মাইল লম্বা এক অন্ধকার সুড়ঙ্গ। আর সেখানে চলে শুধু টিকে থাকার এক কঠিন লড়াই। তো এই যে বিশাল টানেল নেটওয়ার্ক, এটা কিন্তু মানুষের থাকার জন্য বানানোই হয়নি। আসলে লাস ভেগাসের মাটি এতটাই শক্ত যে বৃষ্টির পানি সহজে শুষে নিতে পারে না। তাই পাহাড় থেকে নেমে আসা বন্যার পানি যাতে শহরে ঢুকে না পড়ে, সেই পানি বের করে দেওয়ার জন্যই এই টানেলগুলো তৈরি করা হয়েছিল। কিন্তু এখন বাস্তবতা হলো, এই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে টানেলই প্রায় ১,৫০০ মানুষের আশ্রয়। তারাই এখনকার অপ্রত্যাশিত বাসিন্দা। ভাবা যায়, মাটির নিচে এই যে সবসময় অন্ধকার, এখানে থাকতে থাকতে মানুষের শরীর আর মন দুটোই কেমন যেন বিবর্ণ হয়ে যায়। দিনের পর দিন সূর্যের আলো না পাওয়াটা যে কতটা মারাত্মক হতে পারে, এই কথাটা শুনলেই সেটা বোঝা যায়। এই সূর্যবিহীন জগতের টিকে থাকা মানে কিন্তু প্রতি মুহূর্তে বিপদের সাথে বসবাস করা। এখানকার বাসিন্দাদের জন্য বিপদ যেন এক নিত্যদিনের সঙ্গী। এখানকার প্রধান বিপদগুলো হল হুট করে আসা বন্যা, নিজেদের মধ্যে মারামারি আর সহিংসা, মাদকের অতিরিক্ত ব্যবহার আর মারাত্মক মানসিক আঘাত। প্রত্যেকটাই যেন এক একটা মূর্তিমান আতঙ্ক। আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড সম্ভবত এখানকার সবচেয়ে বড় ঘাতক। ব্যাপারটা হলো, শহরে হয়তো গনগনে রোদ, কিন্তু প্রায় 15 মাইল দূরে পাহাড়ে একটু বৃষ্টি হলেই মাত্র 10 মিনিটের মধ্যে ভয়ঙ্কর পানির স্রোত এসে এই টানেলগুলো প্রায় 8 ফুট পর্যন্ত ডুবিয়ে দেয়। আর এর জন্য আগে থেকে কোনো সতর্ক বার্তাও পাওয়া যায় না। বেভারলির এই একটা কথাতেই বন্যার ভয়াবহতা পুরোটা পরিষ্কার হয়ে যায়। তিনি 8 বছরেরও বেশি সময় ধরে এখানে আছেন আর নিজের চোখে দেখেছেন এই পানির স্রোত কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রকৃতির বিপদ তো আছেই, কিন্তু মানবিক সংকটও কিছু কম নয়। এখানে টিকে থাকার জন্য দরকারি জিনিসপত্র এতটাই কম যে একটা সাধারণ সাইকেল নিয়েও ভয়ঙ্কর মারামারি বেঁধে যেতে পারে। পরিস্থিতি যে কতটা কঠিন, এই কথাগুলো শুনলেই বোঝা যায়। সামান্য একটা বাইকের জন্য মাথায় 11টা সেলাই, এটাই ওখানকার নির্মম বাস্তবতা। চলুন এবার এই বিপদ আপদের পরিসংখ্যানের বাইরে গিয়ে এখানকার কিছু বাসিন্দার ব্যক্তিগত গল্প শোনা যাক। তাহলে হয়তো এই সংকটটাকে আরও কাছ থেকে বোঝা যাবে। ইনি হলেন টনি, 57 বছর বয়স, গত 6 বছর ধরে এখানেই আছেন। তিনি বলছিলেন, একসময় নাকি এখানে একটা বন্ধুত্বের পরিবেশ ছিল, কিন্তু এখন আর সেটা নেই। কিছুদিন আগেই এক ভয়াবহ আগুনে তার একমাত্র সঙ্গী, মানে তার বিড়ালটা, প্রায় মরতেই বসেছিল। তো টনিকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল, তার উত্তরটা ছিল একই সাথে আশা আর হতাশায় মেশানো। টনির এই উত্তরে একটা আটকে পড়ার অনুভূতি কি ভীষণ স্পষ্ট, তাই না? তিনি বের হতে চান, কিন্তু বয়স আর পরিস্থিতি মিলিয়ে সেই সাহস বা সুযোগ কোনোটাই যেন পাচ্ছেন না। এবার জের গল্পটা ভাবুন। ভেগাসে পা রাখার প্রথম দিনেই তার সবকিছু চুরি হয়ে যায়, আর তার ফলেই তাকে এই টানেলের জীবনে ঢুকতে হয়। তার গল্পটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভাগ্য কতটা নিমিষে বদলে যেতে পারে। জেকে যখন তার ভবিষ্যৎ নিয়ে একই প্রশ্নটা করা হলো, তার উত্তরটা ছিল আরও অনেক বেশি হতাশজনক। শুধু একটা শব্দ, মৃত। এই একটা শব্দই যেন এখানকার বাসিন্দাদের মনের গভীরের সব হতাশা আর নিরাশাটাকে একবারে তুলে ধরে। ভবিষ্যতের কোনো আশাই তারা দেখে না। এখন প্রশ্ন আসতেই পারে যে মানুষগুলো কেন ওখান থেকে বেরিয়ে আসতে পারে না? আসলে ব্যক্তিগত গল্পের বাইরেও এমন কিছু পদ্ধতিগত সমস্যা আছে যা তাদের বের হওয়ার পথটাকেই প্রায় বন্ধ করে দিয়েছে। আর এখানেই শুরু হয় সেই ভয়ঙ্কর দুষ্টচক্র। পরিচয়পত্র বা আইডি কার্ড না থাকলে চাকরি পাওয়া যায় না, কোনো সরকারি সাহায্যও পাওয়া যায় না। মানে সিস্টেমের চোখে তারা যেন অস্তিত্বহীন হয়ে পড়ে। আর এটাই তাদের ওই অন্ধকার জগতে আটকে রাখে।
তবে সমস্যাটা শুধু আইডি কার্ডে আটকেনি, এর সাথে জড়িয়ে আছে গভীর মানসিক আঘাত, ট্রমা আর সামাজিক বঞ্চনা। শহরের চোখে তারা অবাঞ্ছিত, যা তাদের স্বাভাবিক জীবনে ফেরাটাকে আরও অনেক বেশি কঠিন করে তোলে। শেষ পর্যন্ত ভেগাসের এই দুটো ভিন্ন বাস্তবতা এভাবেই পাশাপাশি উঠে আসে। একদিকে সীমাহীন বিলাসিতা আর বিনোদন, আর ঠিক তার নিচেই ডাস্টবিন থেকে খাবার খুঁজে বেঁচে থাকার নগ্ন সংগ্রাম। একদিকে বিজয়ীদের শহর, আরেকদিকে বিস্মৃতদের আশ্রয়। বেভারলির এই কথাটা লাস ভেগাসের চাকচিক্যের পেছনের আসল সত্যটাকে তুলে ধরে। এই শহরটা আসলে বিজয়ী মানুষদের উল্লাসের ওপর নয়, বরং অসংখ্য পরাজিত মানুষের স্বপ্নের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে। এই প্রশ্নটা হয়তো আমাদের সবার জন্যই। একটা সমাজ যখন তার সবচেয়ে দুর্বল অংশটিকে দেখেও না দেখার ভান করে এগিয়ে যেতে চায়, তখন সেই উপেক্ষা করা বাস্তবতা একদিন না একদিন তো সামনে আসবেই। প্রশ্ন হল, তখন কি হবে?